আমরা এখন এসেছি, আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলে চিত্রা নদীর তীরে। অসম্ভব সুন্দর দৃশ্য। চিত্রা নদীর খনন চলতেছে এই মুহূর্তে। আমরা চিত্রা নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আছেন মিস্টার সুহাগ, আর আছে আমাদের সাথে হাফেজ নাইম ইসলাম, সাথে আছে ছোট্ট একটা শিশু। এই পাশে আছে আমার মা, এই পাশে আছে রাজন, ছোট ভাই, বড় ভাই সোহেল রানা। চিত্রা নদীর তীরের দৃশ্যটা আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা, খুবই মনোরম দৃশ্য। বিশাল বড় আকারের খননের কাজ চলতেছে। উপরে পাহাড়ের মতো মাটির স্তূপ, দেখতে আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে। সোহাগ, সোহাগ কিছু বলো আসে না। সোহাগ, এই চিত্রা নদীর তীরে আইসে তোমার ফিলিংস কি, মানে তোমার কাছে কিরম লাগতেছে? ভালো লাগতেছে আমার। আর একটু বাতাস আছে, হ্যাঁ, পানি, পিছনে পাহাড়, ভালো লাগতেছে সব। যাক, এবার রাজনের থেকে আমরা কিছু শুনতে চাই চিত্রা নদীর তীরে নানি, তারপরেও আমাদের নানি বাড়ি এলাকা, ছোটকালের অনেক সুন্দর স্মৃতি এখানে আছে আমাদের। সেই হিসাবে এখন এই মুহূর্তে এখানে এসে কেমন লাগতেছে তোমার কাছে? এখন আমার কাছে খুব এক্সাইটেড লাগছে যে আমি অনেকদিন পর নানি বাড়ি এসেছি। আর আমি যখন চিকেন নদীর তীরে আসলাম, আমার মনে হলো যে আমি একটা সেন্ট মার্টিনে চলে এসেছি। এমন সুন্দর জায়গাটা আগে এমন ছিল না। আগে অনেক এত গভীর ছিল না, আগে একদম অল্প গভীর ছিল, কিন্তু এখন এই গান খনন করা হচ্ছে। খনন করার কারণে এখন অনেক সুন্দর হয়ে গেছে, মনে হচ্ছে একটা সেন্ট মার্টিন অথবা একটা কোনো দ্বীপে আমি চলে এসেছি। এত মাশাল্লাহ, সুন্দর লাগছে। মাশাল্লাহ। আচ্ছা, এখন আমরা বড় ভাই সোহেল রানার কাছ থেকে কিছু শুনবো। তিনি ইবনে সিনা কোম্পানির প্রমোশন অফিসার। তার থেকে আমরা একটু শুনতে চাই যে আসলে জায়গাটা কেমন লাগতেছে। আসলে এই জায়গাটা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। আর আমরা এসেছি আমার নানা বাড়ি বেড়াতে। সেক্ষেত্রে আমরা ভাবলাম যে এখানে আসি, এসে আসলে তো মনোমুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকার দৃশ্য। এদিক দিয়ে পাহাড়ের মতো দেখতে, এই সাইডে নদী বয়ে গেছে। সব মিলায়ে একটি অসম্ভব মনোরম চমৎকার একটি পরিবেশ আমরা উপভোগ করছি। আলহামদুলিল্লাহ, তো খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম, খুব ভালো লাগলো। আসলে এই জায়গাটা এত সুন্দর, আসলে আসলে সবার মন ভরে যাওয়ার মতো একটা জায়গা। যেহেতু নতুন কাজ চলতেছে, ওই যে ওই পাশে স্কোমিটার আছে, কাজ চলতেছে ওই পাশে। আর এখানে তো এত পরিমাণে মাটি, আর যে পরিমাণে গর্ত করেছে এত গভীর, যে মাটির স্তূপ নিচে থেকে তাকালে উপরের দিক মনে হচ্ছে বিশাল এক পাহাড়। আমরা বিশাল এক পাহাড়ের দিকে এগোচ্ছি তেমনই মনে হচ্ছে। আসলে জায়গাটায় না আসলে বলে বোঝানো যাবে না আসলে কত সুন্দর। যাক, আলহামদুলিল্লাহ, অনেক বছর পর নানা বাড়ি আসলাম। নানা বাড়ি বেড়াতে এসে চিত্রা নদীতে ঘুরে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।